সেখানে প্রথমে আপনি একজন পথ শিশুকে নিজের বাড়িতে নিয়ে এলেন। সেখান থেকে শুরু, ভাবনার শুরু, চিন্তার শুরু। এখন আপনার অনাথ আশ্রমে আশ্রিতের সংখ্যা 100। একসময় যাদের ঠিকানা ছিল প্ল্যাটফর্ম অথবা আস্তাকুঁড় অথবা ফুটপাথ, তাদের সবাইকে পরম আদরে আপনি তুলে নিয়ে এসেছেন। আপনার নিজের আর্থিক উপার্জনের ক্ষমতা কতটুকু আমাদের জানা নেই, আমরা জানি খুব সীমিত। সেই সীমিত টাকা থেকেই আপনি ক্রমাগত তার থেকে বরাদ্দ করে চলেছেন ওই পথ শিশুদের জন্য, যার সংখ্যা এই মুহূর্তে 100। এই মুহূর্তে আর পথ শিশু নেই, কারণ মাথার উপর ছাদ, স্থায়ী ঠিকানা এবং সবার উপরে এই অনাথ শিশু আর অনাথ নয়, কারা তারা একজন মা এবং একজন বাবাকে পেয়েছেন আপনার মধ্যে দিয়ে। বলরাম করণ, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একই সঙ্গে অনুরোধ করছি রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শুভকরণানন্দজি, আপনি যদি মঞ্চে আসেন এই সম্মান প্রদানের জন্য। শ্রী বলরাম করণ, মাননীয় ইস্যু, আপনি হাত বাড়িয়েছেন অসহায় পথ শিশুদের দিকে। আপনি স্বপ্ন গড়ার কারিগর। আপনার সাহায্যে স্বপ্ন দেখছে অসংখ্য শৈশব। সুস্থ সমাজ গড়ার পক্ষে আপনার অন্তহীন সংগ্রাম। আপনাকে সম্মান জানাতে পেরে 24 ঘন্টা অনন্য সম্মান 1417 গর্বিত। আপনার দীর্ঘ সুস্থ কর্মময় জীবন আমাদের কাম্য। সেবায় এভাবে নিয়ে করতে পারলেন, কতটুকু উপার্জন আপনার তার মধ্যে থেকে তো বেশিরভাগটাই বোধহয় এই ক্ষেত্রে ব্যয় হয়ে যায়, পারলেন কিভাবে? এক সময় আমার ওষুধের দোকান, অনেক জায়গা জমি ছিল, ওদেরকে মানুষ করতে গিয়ে ওদেরকে খাওয়াতে খাওয়াতে আমার জমি জায়গা, ওষুধ দোকান সব বিক্রি হয়ে গেছে। এখন আমার ওদের যে সাহায্য পাই মানুষের কাছ থেকে, ওদের পয়সাতেই আমি খাই, আমার কোনো রোজগার বলতে এখন নেই। আজকের এই আনন্দের দিনে আমার সব থেকে প্রণাম করতে ইচ্ছা আছে আমাদের গ্রামের যে মায়েরা আমাকে লক্ষ্মীর ভাঁড়ে এক মুঠো করে ভিক্ষা দিয়ে এই বাচ্চাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে, তাদেরকে আমি প্রণাম জানাই। আপনাদের প্রাতিষ্ঠানিকভাবে সমাজের আর্তের পীড়িতের সেবায় নিজেদের উৎসর্গীকৃত করেছেন। এক ব্যক্তি যখন এটা করেন তখন আপনি কীভাবে দেখেন, কীভাবে ভাবেন, বোঝেন? স্বামীজি বলতেন, পরের জন্য যদি কিছু করিস তার ভিতরে যে সিংহ বল আছে সেটার প্রকাশ পাবে। তো আমরা দেখি একজন সাধারণ ব্যক্তি কি করে অসাধারণ হয়ে ওঠেন পরের কথা ভেবে। স্বামীজি মাইসোরের মহারাজাকে বলছেন যে, মাই ডিয়ার নোবেল প্রিন্স, দ্য ভ্যানিটিস অফ দিস ওয়ার্ল্ড আর ভেরি মাচ ট্রানজিয়েন্ট অ্যান্ড দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স। এই মন্ত্রটি যারা নিজের জীবনে কাজে লাগাতে পেরেছেন, কাজে লাগিয়ে দেখা যায় যে একজন সাধারণ মানুষ কি করে অপরিচিত সাধারণ মানুষ পরিচিত জনতার সরণিতে এসে অসাধারণ হয়ে উঠছে।